আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাহার তাবাসসুম আরশি আছি আপনাদের সাথে এলিজা লন্ডন পেজের পক্ষ থেকে একটা ধামাকাদার মেকআপ লাইভ নিয়ে। মেকআপ লাইভ মানে আজকে সব মেকআপ প্রোডাক্টস দেখাবো। আমি সাউন্ডটা মিউট করতে ভুলে গেছি। নোটিফিকেশনের সাউন্ডগুলো ডিস্টার্ব করবে। আপনারা সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, আর কয়েকজন জয়েন করতে থাকুক, তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করব। হ্যাঁ, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইভ শেয়ার করে দিবেন বেশি বেশি করে, কজ আজকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো। ওকে, আনিকা সায়দা, হ্যালো হ্যালো। ওকে, সবাই বেশি বেশি করে কমেন্ট করে দেন, কমেন্ট করে জানিয়ে দেন যে আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিকমতো শোনা যাচ্ছে আম্মু? একটু শোনো, হেডফোনটা ওরকম করো না, ছিঁড়ে যাবে। ওকে, সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, আমি ওয়েট করছি। সবাই জয়েন করে ফেললে দেন প্রোডাক্ট দেখানো স্টার্ট করব। এবং সবাইকে অবশ্যই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2021। ইনশাল্লাহ এই বছরটা আমাদের জন্য অনেক ভালো হবে। হ্যালো হ্যালো হ্যালো, অল ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ নিকা। প্রপারলি সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে জানিয়ে দেন। ওকে, শুভ সন্ধ্যা মহুয়া শাহিন, শুভ সন্ধ্যা। হ্যালো। ওকে, সো সবাই তাড়াতাড়ি করে জয়েন করে দেন। আজকে আমি আপনাদের সাথে এলিজা লন্ডনের নতুন যেই মেকআপ প্রোডাক্টগুলো আছে সেগুলো শেয়ার করব, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করব। আপনাকে অনেক সুন্দর লাগতেছে সামনুন সালেহিন রাকিব, থ্যাংক ইউ। মহুয়া শাহিন শেয়ার ডান, থ্যাংক ইউ। বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন। আচ্ছা, তো আজকে কিন্তু আমি যে লিপস্টিকটা দিয়েছি এটা কিন্তু এলিজা লন্ডনের, হাইলাইটার যেটা দিয়েছি সেটা কিন্তু এলিজা লন্ডনের, মাস্কারা যেটা দিয়েছি সেটা কিন্তু এলিজা লন্ডনের। কোনটা কোনটা বলবো? ব্রঞ্জার, হ্যাঁ ব্রঞ্জার, হাইলাইটার, ব্লাশন, লিপস্টিক, ফাউন্ডেশনটা এখন এলিজা লন্ডনের এটা না। তবে এলিজা লন্ডনে এবার যে যে নতুন নতুন সুন্দর সুন্দর অথেন্টিক ইউকের ফাউন্ডেশনগুলো এসেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে পুরা। ওকে, সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন এবং মেসেজ, সরি, ইন কমেন্ট করে ফেলেন যে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাবেন। হ্যাঁ, পারফিউম আছে, পারফিউম আছে। যে কমেন্ট করেছেন পারফিউম আছে। আমাদের 2 থেকে 3টা লাইভ আগে দেখিয়েছিলাম পারফিউমটা, ওইটা কাইন্ডলি চেক করলে পারবেন। অ্যাডিকশন গোল্ডম্যানের। আবার পারফিউমের পিকচারটা আমাদের পেজেও পিকচার দেওয়া আছে। হ্যাঁ আছে, দিয়ে দিছে আনিকা, বলে দিছে। আমার মনে টিস্যু লাগতো একটা। আচ্ছা, আমি আনতেছি। আচ্ছা, আপনারা বেশি বেশি করে জয়েন করতে থাকেন, তাড়াতাড়ি করে জয়েন করতে থাকেন, আর বেশি বেশি করে শেয়ার করতে থাকেন। ওয়ান ম্যান শো লাগবে। ওয়ান ম্যান শো লাগলে অবশ্যই ওয়ান ম্যান শো এর একটা পিকচার তুলে পেজে ইনবক্স করে দিবেন প্রি অর্ডারের জন্য। ইনশাল্লাহ নেক্সট শিপমেন্টে আপনার জন্য ওয়ান ম্যান শো পারফিউমটা নিয়ে আসা হবে। ওকে, নতুন বছর সবার কেমন শুরু হলো? 31স্টে কিন্তু একটা 31st ইভেন্ট লুক, একটা 31st পার্টি গ্ল্যাম লুক করেছিলাম। কে কে দেখেছেন ওটা বলেন তো, কমেন্ট করে দেন। আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ওকে। ইয়া আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা তাড়াতাড়ি করে জয়েন করতে থাকেন, আমি জাস্ট উইদিন 2 মিনিটস আমি আসতেছি। ওকে, আসতেছি।
ওকে, আমি চলে এসেছি। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন সব নতুন নতুন সুন্দর সুন্দর অ্যামেজিং প্রোডাক্টস দেখার জন্য। নতুন বছর সবার ভালো কাটুক এই আশা করি। তো আর বেশিক্ষণ ওয়েট না করে আমি প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করি। আর যেহেতু লাইফটা সেফ থাকবে, তাহলে সবাই আবার আপনাদের যে যে প্রোডাক্ট প্রয়োজন সেগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী রেকর্ডেড লাইফটা দেখে পেজে ইনবক্স করে দিতে পারবেন। ওকে, সো আর কিছু ইনফরমেশন দিয়ে নেই। এলিজা লন্ডনের সব প্রোডাক্টগুলো কিন্তু আমরা অথেন্টিক অরিজিনালি ইউকে থেকে আপনাদের জন্য বাংলাদেশে আনছি, যাতে সব অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টস আপনারা পেয়ে যান খুব ইজিলি। হ্যাঁ, আর অনেক কিন্তু নকলের ভিড়ে আসল প্রোডাক্টগুলো চেনা কিন্তু খুব মুশকিল। তো আমাদের জাস্ট এটুকু আমি শিওর করতে পারি যে এলিজা লন্ডনের সকল প্রোডাক্ট একদম অথেন্টিক, 100% অথেন্টিক। ইউকে থেকে কেনার পরে আমাদের কিন্তু প্রোডাক্ট আসতেও 14 থেকে 15 দিন সময় লাগে লন্ডন থেকে প্রপারলি আসতে, এবং সেগুলো এয়ারপোর্টে দেন হচ্ছে সব প্রসেস কমপ্লিট করতে 14 থেকে 15 দিন বা 16 দিনের মতো সময় লাগে। দেন আমার ওগুলো হাতে পেতে পেতে 20 দিনের মতো সময় লেগে যায়। তো যেটা বলতে চাচ্ছিলাম, এত এত নকলের ভিড়ে নিজের জন্য একটু ভালো আসল একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু বেছে নেওয়াটা এখনকার দিনে খুব একটু মুশকিলই হয়ে গেছে। তো এলিজা লন্ডন আপনাদের সেই কাজটা ইজি করে দিয়েছে। এলিজা লন্ডন আপনাদের জন্য একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসছে। তো আমি আর বেশি দেরি করব না, আমি লাইভটা হচ্ছে গিয়ে কন্টিনিউ করব এবং আজকের সব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানো স্টার্ট করবো। ওকে, আমার কাছে অনেক সুন্দর লাগে প্রোডাক্টগুলো। মেকআপ, স্কিন কেয়ারের প্রোডাক্ট আমার খুব পছন্দ, কারণ আগে স্কিন কেয়ার ব্যাপারটা বুঝতাম না, বাট এখন মানে যখন খুব বেশি মেকআপ করতে হয় তখন বুঝি যে না, মেকআপের থেকেও স্কিন কেয়ারের জিনিসগুলো বেশি প্রয়োজন। তো লাস্ট লাইভে কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আপনারা দেখেছেন। তো আজকের লাইভে দেখাবো হচ্ছে সব মেকআপ প্রোডাক্ট। ওকে, সো মেকআপের জন্য আমরা যে প্রপার ওয়েগুলো ফলো করি, হ্যাঁ, মেকআপের জন্য আমরা যে প্রপার ওয়েগুলো ফলো করি, সবার ফার্স্টে থাকে হচ্ছে ফেসটাকে স্ক্রাব করে ক্লিন করা, দেন ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, ডে টাইম হলে যদি দিনের বেলা হয় সেক্ষেত্রে একটা ভালো সানস্ক্রিন ইউজ করা, যদি কেউ ভিটামিন সি বা এই ধরনের কোনো প্রোডাক্ট রাতে ইউজ করেন সেক্ষেত্রে তার জন্য সকালবেলা একটা সানব্লক ক্রিম বা এসপিএফ যুক্ত একটা ময়শ্চারাইজার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ময়শ্চারাইজারটা দিয়ে শীতের দিন কেন, আমি বলবো যে কখনো ময়শ্চারাইজারের পার্টটা স্কিন কেয়ার থেকে বা আপনার লাইফ থেকে ময়শ্চারাইজারের পার্টটা কখনো স্কিপ করবেন না। তো ময়শ্চারাইজারটা দেওয়ার পরে অ্যাট ফার্স্ট আমরা কি করি, যদি একটু ভারী মেকআপ করি সেক্ষেত্রে ভারী মেকআপ বা নর্মাল মেকআপ, যে মেকআপের ক্ষেত্রেই বলি না কেন, সে দুই ক্ষেত্রেই কিন্তু প্রাইমারটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা কি করি অলওয়েজ, মানে প্রাইমারের পার্টটা কিন্তু স্কিপ করে যাই, মনে করি যে প্রাইমারের ইম্পর্টেন্সটা এত বেশি নেই, বা যাদের পোরস আছে তারা বুঝবেন প্রাইমারটা কি অ্যাকচুয়ালি হেল্প করে, বাট প্রাইমারটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। ওকে, সো প্রাইমার এখন আমাদের কিন্তু প্রোডাক্ট ডিভাইড হয় অয়েলি বেসড, যাদের অয়েলি স্কিন তাদের এক ধরনের প্রোডাক্ট যায়, যাদের ড্রাই স্কিন তাদের এক ধরনের প্রোডাক্ট দরকার পড়ে, আবার যাদের নর্মাল স্কিন তারা মোটামুটি সব কিছু ইউজ করতে পারেন। তাদের কিন্তু অনেক মানে আমাদের যেরকম, আমি যেরকম পার্সোনালি নর্মাল টু অয়েলি স্কিনের পার্সন, উইন্টারের টাইমে নর্মাল টু অয়েলি স্কিন থাকে আমার স্কিন। বাট সত্যি এলিজা লন্ডনের সব প্রোডাক্ট খুবই ভালো। থ্যাংক ইউ মহুয়া শাহিন, নাসিমা সায়দা, হাই, হ্যালো। তো যেটা বলছিলাম যে উইন্টার টাইমে আমার স্কিন হয়ে যায় যে নর্মাল টু অয়েলি স্কিন, আর সামার টাইমে থাকে আমার স্কিন পুরা সুপার অয়েলি, যার কারণে আমার অনেক বেছে বেছে প্রোডাক্ট নিতে হয়। তো এই কারণে ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে প্রাইমার। ওকে, সো প্রাইমারের মধ্যে
অ্যাট ফার্স্ট যে প্রাইমারটা দেখাবো এটা হচ্ছে অলিভিয়া হেলের এই প্রাইমারটা। ওকে, এটা আছে 35 ml। যে এখানে না ডাইরেকশন থেকে স্টার্ট করে ইনগ্রিডিয়েন্টস, দেন হচ্ছে গিয়ে ফর এক্সটার্নাল ইউজ অনলি, মানে এই ধরনের ওয়ার্নিংস সবগুলো ইনফরমেশনগুলো কিন্তু এই পিছনটাতে দেয়া থাকে। এখানে একটা বারকোড দেয়া থাকে, এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা কি অরিজিনাল কিনা এবং অনেক কিছু। ওকে, প্রপারলি বুঝতে পারবেন যে এলিজা লন্ডন আপনাদের জন্য ইউকে থেকে একদম অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের জন্যই শুধুমাত্র বাংলাদেশে আনছে। ওকে, হ্যাপি নিউ ইয়ার আরশি, হ্যাপি নিউ ইয়ার আন্টি। আম্মু, আচ্ছা, তো অলিভিয়া হেলের এই প্রাইমারটা আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এটা একটা ওয়াটার বেসড প্রাইমার। তো ওয়াটার বেসড প্রাইমারগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, পোরটাকে একদম শ্রিঙ্ক করে দিবে। এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে, এখানে ডাইরেকশনটা বলে দিয়েছে। দেন এইখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বলেছে, ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ে আমার মনে হয়েছে যে এটা একটা অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেসড প্রাইমার। ওকে, সো এই প্রাইমারটা অলিভিয়া হেলের, এই প্রাইমারটা এলিজা লন্ডনের পেজে আছে, স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইমারের পার্টটা আমরা স্কিপ করে বুঝি না, বাট প্রাইমারটা জাস্ট সো মাচ ইম্পর্ট্যান্ট একটা জিনিস ময়শ্চারাইজারটা দেওয়ার পরে স্কিনে মেকআপ অ্যাপ্লাই করার জন্য। প্রাইমারটা আপনার স্কিনটাকে রেডি করছে। একই সাথে আপনার যদি কোনো ওপেন পোর্স থাকে ওই পোর্সগুলোকে শ্রিঙ্ক করে দিবে। ওই পোর্সগুলোকে শ্রিঙ্ক করে কি করবে, একটা লেয়ার এনে দিবে যাতে করে আপনার মেকআপটা পোর্সের ভিতরে ঢুকে না যায়, এবং মেকআপ যদি পোর্সের একদম ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু স্কিনের ভিতর থেকে অনেক ড্যামেজ হয়। ওকে ওকে, সো অলিভিয়া হেলের এই প্রাইমারটা আছে, এটা একটা। অ্যান্ড দেন আছে, এটা আছে অয়েলি স্কিনের যারা তাদের জন্য অনেক ভালো। আর আরেকটা প্রাইমার আছে, সেটা হচ্ছে W7 এর 24K প্রাইসলেস প্রিমিয়ার প্রাইমার। ওকে, সিরামের মতো, এখানে একটা ড্রপারের মতো ফর্মুলায় আছে, এটা একটা ড্রপারের মতো, আর এটা হচ্ছে একটা অয়েলি। ওকে, এটা কিন্তু একটু অয়েলি বেসড। ওকে, এটা একটু রিচ প্রাইমার। এটা যারা ড্রাই স্কিনের আছেন তাদের জন্য অনেক ভালো ইফেক্ট দিবে। তানজিনা লিপা, থ্যাংক ইউ। তানজিন ফারা শান্তু, হাই বিউটিফুল, হ্যালো। ওকে, সো যেটা বলছিলাম, এই প্রাইমারটা আছে যারা হচ্ছে ড্রাই স্কিনের আছেন তাদের জন্য। ড্রাই স্কিনে কি হয়, মেকআপ কিন্তু বসতে একটু টাইম লাগে। ড্রাই স্কিন বা অয়েলি স্কিন বোথ, যদি আপনার স্কিনটা প্রপারলি প্রিপেয়ার করা না থাকে, যদি স্কিনটা ময়শ্চারাইজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা প্রপারলি বসতে চাবে না, দেখবেন যে গ্লাইজড হয় না। ওকে, মানে আমরা বলি না একদম মাখনের মতো বাটারি একটা ইফেক্ট দেয় মুখটাতে, মেকআপ করার পরে ওই ইফেক্টটা আসলে দেয় না। তো এই কারণে প্রাইমার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আর প্রাইমার কিন্তু প্রয়োজন হয় একদম অল্প পরিমাণ, বিশেষ করে যারা ড্রাই স্কিনের জন্য W7 এর এই প্রাইমারটা নেবেন। ইউজ করার পর এমটি বোতলস কন্টেইনার্স প্লিজ ড্যামেজ করে দিবেন সো দ্যাট অন্য কেউ ফেক রেপ্লিকা না করে। ইয়েস, এক্স্যাক্টলি, আনিকার এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে আমরা এলিজা লন্ডনের পেজেও শেয়ার করেছিলাম হয়তো একটা ভিডিও, যে যারা এই যে এরকম ধরনের কন্টেইনার থাকে, এই প্রাইমারটা আমার মনে হয় যে ইউজ করবে তার হয়তো ডেলি বেসিসে ইউজ করলেও 3 থেকে 4 মাস প্রপারলি চলে যাবে। তো 3 থেকে 4 মাস ইউজ করার পরে এই প্রাইমারের যে কন্টেইনারটা, এই কন্টেইনারটা এটা যেহেতু কাচের, এটা ভেঙে তারপরে হচ্ছে ফেলে দিবেন, বা এই যে এরকম যেগুলা প্লাস্টিকের বা হচ্ছে গিয়ে এই ধরনের প্যাকেজিং থাকে ওইগুলা কেটে দিবেন। না হলে কি হয়, রেপ্লিকা প্রোডাক্টগুলো না, এগুলোর ভিতরে এরকম প্যাকেজিং তৈরি করা ওদের জন্য কোনো ব্যাপার না, যদি আসল একটা প্যাকেজিং ওরা পেয়ে যায়। তো এরকম একটা প্যাকেজিং এর ভিতরে রেপ্লিকা প্রোডাক্টটা দিয়ে দেখবেন অনেক কম দামে সেল করছে। পরে আপনারা বলবেন হ্যাঁ আপু ওই পেজে তো অত কম দামে সেল করছে, বা ওই মার্কেটে দেখে এসেছি এত কম দামে সেল করছে, আপনারা এত বেশি দামে সেল করছেন, আমাদেরকে হয়তো অনেক কিছু বলবেন। সো এই জন্যই যে আনিকা যে কথাটা বলেছে, এই কথাটা অবশ্যই এখন বিশেষ করে সবাই অনেক বেশি পালন করবেন, কজ এটা খুব বলতে খারাপ লাগে, বাট হ্যাঁ অনেক অসাধু ব্যবসায়ীরাই এই কাজটা করে। ওকে,
সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো প্রাইমার হিসেবে এটা আছে ড্রাই স্কিনের যারা, তাদের জন্য W724K প্রাইমার, রিচ প্রাইমার একটা, আর অলিভিয়া হেলের ওয়াটার বেস এই প্রাইমারটা। এটার দুইটারই প্যাকেজিংটা কত সুন্দর, মানে এরকম একটা প্যাকেজিং ড্রেসিং টেবিলে থাকলেও কিন্তু দেখলে মনটা ভালো হয়ে যায়, আমার অ্যাটলিস্ট হয়ে যায়, বিকজ আমার মেকআপ হলিক। তাসফিয়া ঐশী, হাই, হে বিউটিফুল, হ্যালো, তুমিও বিউটিফুল, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও। সবাই কিন্তু নিজেদের পছন্দের গার্লস গ্রুপগুলোতে, দেন হচ্ছে বিজনেস গ্রুপগুলোতে, বা নিজেদের যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে এবং এলিজা লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে এবং জানতে পারে যে আমরা অথেন্টিক্যালি ইউকে থেকে প্রোডাক্ট বাংলাদেশে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসছি। ওকে, সো আর লেট না করে প্রাইমার দেখিয়ে দিলাম, রাইট? তো প্রাইমারের পরে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? প্রাইমারের পরে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফাউন্ডেশন। ওকে, প্রাইমার দিয়ে, ও আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, প্রাইমার দিয়ে কিন্তু 5 to 10 মিনিটস, আবার কিছু কিছু প্রাইমারে লেখা থাকে 15 মিনিটস, তো 5 to 15 মিনিটস কিন্তু ওয়েট করতে হয় যাতে প্রাইমারটা স্কিনের উপরে কাজ করতে পারে। সো আমি বেসিক্যালি সবসময় যে কাজটা করি, প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে আমার আইব্রোজগুলো করে ফেলি। তো আইব্রোজের জন্য এলিজা লন্ডনে আছে W7 এর এই ব্রাউ বারটা। ওকে, দেখা যাচ্ছে প্রপারলি ব্রাউ বারটা ইফেক্টের জন্য। ফায়াজ হাসান, হ্যালো আপু, হ্যালো ভাইয়া। সো W7 এর এই ব্রাউ বারটা, এখানে একটা স্টিকার আছে, যাদের ব্রাউ প্লাক করা থাকে না, থ্রেডিং করা থাকে না, বা যাদের ব্রাউয়ের প্রপারলি শেপ নেই, তারা কিন্তু এই স্টিকারটা জাস্ট আপনার আইব্রোর এখানে শেপ মানে বসিয়ে দিয়ে, দেন এই যে এখানে যে স্পুলিটা আছে, এই স্পুলিটা দিয়ে এই যে এই ব্রাউন আর এই ব্রাউন কালারটা মিক্স করে জাস্ট হাত ঘুরিয়ে নেবেন, দেখবেন প্রপারলি একটা ব্রাউয়ের শেপ এসে যাবে। বা যারা বিগিনার আছেন তাদের জন্য কিন্তু এই ধরনের একটা ব্রাউ বার অনেক ইম্পর্টেন্ট। এইখানে একটা স্পুলি আছে, মানে একটা ব্রাশের মতো আছে, এটা দিয়ে আইব্রোটা প্রপারলি অর্গানাইজ করে দেন এই স্পুলিটা দিয়ে এই ব্রাউন কালারটা আর এই ব্রাউন কালারটা দিয়ে, আর যাদের আইব্রোজ অনেক পাতলা তারা কিন্তু এই ব্ল্যাক কালারটাও ইউজ করতে পারবেন। এই কালারগুলো দিয়ে ব্রাউগুলো ড্র করার পরে এইখানে যে হোয়াইট একটা কালার আছে, এই হোয়াইট কালারটা দিয়ে জাস্ট ডিফাইন করে নিতে পারেন, যাতে প্রপারলি যদি কোনো প্রবলেম হয় বা আইব্রোজটাকে ডিফাইন করার জন্য যে প্রপারলি বোঝা যাচ্ছে। তো এই একটা ব্রাউ বার আছে W7 এর, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা অনেক ভালো, আমি পার্সোনালি এটা ইউজ করি অ্যান্ড আই নো দ্যাট দিস প্রোডাক্ট ইজ সো বিউটিফুল, সো অ্যামেজিং। ওকে, সো W7 এর এই ব্রাউ বারটার পরে যেটাতে আসবো, আচ্ছা যেগুলো দেখাচ্ছি সেগুলো কই রাখবো, এত জিনিস আমি কোথায় রাখবো বলেন, এই যে এদিকে রাখতেছি, সমস্যা নেই। ওকে, ব্রাউবার দেখানো শেষ, দেখি আপনাদের কমেন্ট পড়ি। ওয়াও ইটস নাইস, হ্যাঁ ব্রাউবারটা খুবই সুন্দর আর পাউডারি ব্রাউ, যার কারণে যারা বিগিনার আছেন তাদের জন্য কিন্তু পাউডারি ব্রাউবার হওয়াতে বা ব্রাউ কিটটা অনেক ইফেক্টিভ। কজ হয় কি যে আপনি যখন ক্রিমি ব্রাউটা ইউজ করেন তখন কিন্তু একবার অ্যাপ্লাই করে ফেললে কোনো ভুল হলে তখন এটা কারেক্ট করতে কিন্তু অনেক প্রবলেম হয়, যার কারণে ব্রাউবার মানে ব্রাউ যে কিটটা ওইটা যদি পাউডারি হয় সেক্ষেত্রে এটা খুব নাইস একটা ইফেক্ট দেয়। আর আমার কাছে অনেক ন্যাচারাল লাগে, আমার কাছে ক্রিমি ব্রাউটা ভালো লাগে না, আমার কাছে পাউডারিটা ভালো লাগে। মহুয়া শাহিন শেয়ার ডান, তাসফিয়া ঐশী শেয়ার ডান, থ্যাংক ইউ। এরকম করে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। ওকে, সো নেক্সট যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। ওকে, অনেকগুলো ফাউন্ডেশন আছে, আমি আসলে চিন্তা করতেছি যে আমি কোন ফাউন্ডেশনটা থেকে স্টার্ট করব। ওকে, এতগুলো সুন্দর সুন্দর ফাউন্ডেশন। ওকে, সো খুব হ্যান্ডি একটা ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করি। আমার কেন জানি ছোট ছোট টিউবের মতো যে ফাউন্ডেশনগুলো এগুলো বেশি ভালো লাগে, কজ এগুলো মানে কমপ্লিট হয় তাড়াতাড়ি, ড্রেসিং টেবিলে রাখতে খুবই ইজি হয়, আর
যদি আমার কোনো মানে না পসিবল না আম্মু, যদি আমার কোথাও মানে ব্যাগে ক্যারি করতে হয় ট্রাভেলের সময় সেজন্য অনেক ভালো হয়। দেখা যায় কি সবসময় একটা ফাউন্ডেশন ইউজ করছি, ওটা যদি কাচের কন্টেইনার হয় না তখন না প্রপারলি মানে ওয়েট হয়ে যায় ট্রাভেলিংয়ের সময়। তো এরকম যদি টিউব ফাউন্ডেশন থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয়ে যায়। ওকে, টিউব ফর্মুলার যেগুলো ওগুলো নিয়ে প্রপারলি ট্রাভেলও করা যায়, ইউজ করেও আরাম পাওয়া যায়। আচ্ছা দেখি শেয়ার ডান। হ্যাঁ তাসফিয়া শি লুকিং সোবার, থ্যাংক ইউ। মহুয়া শাহিন লিখেছে নিড আইলাইনার। হ্যাঁ এলিজা লন্ডন ইনশাআল্লাহ নেক্সট শিপমেন্টে আপনাদের জন্য আইলাইনার নিয়ে আসবে। হ্যাঁ মহুয়া শাহিন তো অনেক মানে সবসময় খুব টেনে কাজল দেয়, যার কারণে মহুয়া শাহিন আইলাইনারের কথা বলেছে। ওকে, সো আমরা এটা মাথায় রাখবো এবং কাস্টমার নিডের উপর ডিমান্ড মানে কাস্টমার ডিমান্ডের উপর নিডের উপর খেয়াল রেখে ইনশাল্লাহ আমরা আপনাদের নিড পূরণ করব। ওকে, ম্যাট আইলাইনার। ওকে, তাসফিয়া শাহিন বলছে যে ম্যাট আইলাইনার লাগবে। ওকে, যারা যারা এত এত হার্ট রিয়াক্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ওকে, তানজিন ফারা শান্তু শেয়ার ডান, থ্যাংক ইউ তানজিন ফারা শান্তু শেয়ার করে দেওয়ার জন্য। ওকে ওকে, আচ্ছা এখন যেটা দেখাবো মেকআপের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ফাউন্ডেশন তো দিব, ফাউন্ডেশনটা ব্লেন্ড হবে কিভাবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য কিন্তু এরকম পাফ লাগবে। ওকে, এখানে আছে হচ্ছে পিএস কোম্পানির পিএস এর 12 মেকআপ স্পঞ্জেস ইউজ টু অ্যাপ্লাই পাউডার ক্রিম অ্যান্ড লিকুইড মেকআপ। ওকে, সো আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দেই কোনটা কোন কাজে লাগতেছে। ওকে, শেয়ার ডান। হ্যাঁ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন, কমেন্ট করে দেন আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আর আজকে লাইভ কেমন লাগছে, লাইভ মাত্র শুরু করলাম। আজকে আরও এরপর অনেক সুন্দর সুন্দর ধামাকাদার কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক লাগে। এবং নিত্য নৈমিত্তিক মানে হয়তো অনেকে বুঝবেন না, আনিকা নিজেই বুঝবেন না, তো আনিকার জন্য ইজি করে বলে দিই, নিত্য নৈমিত্তিক মানে হচ্ছে প্রতিদিন। ওকে, সো ওকে, এরকম যে স্পঞ্জগুলো থাকে এগুলো কিন্তু কন্ট্যুর দেন হচ্ছে কন্ট্যুর করার জন্য, ব্রঞ্জিং করার জন্য খুব ভালো। দেন হচ্ছে আপনার এই যে আন্ডার আইয়ের মেকআপ ব্লেন্ড করার জন্য এই স্পঞ্জগুলো খুবই ভালো একটা কাজ করে। আর অবশ্যই এই স্পঞ্জগুলো যেগুলো এরকম স্পঞ্জি যেগুলো থাকে এগুলো কিন্তু অবভিয়াসলি আপনাকে ওয়েট করে নিতে হবে। ওকে, পানি দিয়ে ভিজিয়ে ভালো মতো পানিটা নিংড়ে নিতে হবে। ওকে, সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। জাওয়াত প্রিয় হাই হ্যালো। ওকে, সো এই দুইটা বললাম যে কন্ট্যুর, দেন হচ্ছে আপনার আন্ডার আইয়ের যে প্লেসটা ওইখানের কনসিলার ব্লেন্ড করার জন্য, দেন চোখের উপরে কনসিলারটা ব্লেন্ড করার জন্য, কন্ট্যুর করার জন্য এই স্পঞ্জগুলো অনেক ভালো কাজ করে। দেন আছে আবার এই স্পঞ্জগুলো দিয়ে কিন্তু আপনি ইয়েও ইউজ করতে পারবেন, কি জানি বলে, ফাউন্ডেশনও ইউজ করতে পারবেন। বিকজ এগুলো আমি যখন ভেজাবো না, মানে আপনারা যখন ভেজাবেন ইউজ করার জন্য এগুলোর সাইজ কিন্তু ডাবল হয়ে যাবে। দেখতে এত ছোট মনে হচ্ছে, কিউট মনে হচ্ছে, বাট এগুলো যখন ভেজাবেন তখন কিন্তু এগুলোর সাইজ ডাবল হয়ে যাবে। দেন আছে হচ্ছে এই স্পঞ্জগুলো, এই যে এই স্পঞ্জগুলো আছে, এই স্পঞ্জগুলো কিন্তু 1 2 3 4টা আছে। সো যাদের রেগুলার মেকআপ করা লাগে তাদের জন্য কিন্তু এই স্পঞ্জগুলো খুবই ভালো। এগুলো দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবেন, দেন প্রেসড পাউডার ব্লেন্ড করতে পারবেন, মানে সেট করে নিতে পারবেন মেকআপ সেট করার জন্য। দেন আছে হচ্ছে পাউডার ব্রাশ। ওকে, মাশাআল্লাহ, গুড জব অতন্দ্র প্রহরী, থ্যাংক ইউ। তো এখানে আছে হচ্ছে 4টা পাউডার ব্রাশ। ওকে, 4টা পাউডার ব্রাশ, 4টা ফাউন্ডেশন ব্রাশ, আর 4টা হচ্ছে কন্ট্যুর, দেন হচ্ছে আন্ডার আই ব্রাশ, সরি আন্ডার আই স্পঞ্জ। সো এইগুলো এই 4টা করে এই 12টা কিন্তু এই একটা প্যাকেটে থাকছে। তো এটা দিয়ে কিন্তু প্রেস পাউডার বা লুজ পাউডারটা মুখে সেট করে নিতে পারবেন। ওকে, তো এরকম 12টার একটা সেট থাকছে যাতে করে ইজিলি আপনারা প্রতিদিন মেকআপ করে নিতে পারেন।
এসেনশিয়াল, মেকআপ এসেনশিয়াল বলে কথা। ওকে, প্যাকেটটা আবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ড্যাব ড্যাব করে নিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, ফাউন্ডেশন কিন্তু কখনো স্কিনে ড্র্যাগ করা যাবে না, ড্যাব করতে হবে। ড্র্যাগ এবং ড্যাব বোথ আর ডিফারেন্ট, অ্যান্ড দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আপনি যখন ড্র্যাগ করবেন তখন কিন্তু, চশমা এখানে ছিল হয়তো তোমার মাথায়, আমার মা লিটারেলি চশমাটা মাথায় রেখে চশমা খুঁজতেছে আশেপাশে, কোথায় চশমা, কোথায়, ওই আসি বলেন। ওকে, সো পিএসএ 12 পিসের এই মেকআপ স্পঞ্জগুলো, ওকে, এগুলো আছে, এগুলো নিয়ে নিতে পারেন। যেটা বলছিলাম যে ফাউন্ডেশন কিন্তু কখনোই ড্র্যাগ করবেন না, ড্যাব করবেন। ড্র্যাগ ড্যাব দুইটা আলাদা আলাদা ওয়ার্ড এবং দুইটা আলাদা আলাদা কাজ। ওকে, ড্র্যাগ করলে কি হবে, এখানে দেখা যাবে ফাউন্ডেশন আছে, এখানে ফাউন্ডেশন নাই। আমি এই যে মেকআপ করছি, আমি যদি এখন 12-13 ঘন্টা ওই মেকআপ নিয়ে থাকি, আই ক্যান অ্যাসিওর দ্যাট আমার মেকআপে কিচ্ছু হবে না। হ্যাঁ, খাওয়া দাওয়া করলে হয়তো লিপস্টিকটা একটু এদিক দিয়ে উঠে যেতে পারে, রাদার দেন দ্যাট কিচ্ছু হবে না। ওকে, যা যা এত এত লাভ রিয়াক্ট দিচ্ছেন, কেয়ার রিয়াক্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেন এখন চলে আসি ফাউন্ডেশনে। ওকে, তোমাকে উঠতে হবে, তোমার অতিথি এসেছে। ওকে, সো ফাউন্ডেশনের সবচেয়ে প্রথমে যে ফাউন্ডেশনটা দেখাবো, স্যান্তে কমপ্লিট কভার ফাউন্ডেশন, ন্যাচারাল ফিনিশ ফাউন্ডেশন। ওকে, এতগুলো তো হাতে জায়গা হয় না, এতগুলো শেড। ওকে, স্যান্তের এই ন্যাচারাল ফিনিশ ফাউন্ডেশন, এখানে কিন্তু ওরা ক্লেম করছে যে ন্যাচারাল ফিনিশ ফাউন্ডেশন। ওকে, কমপ্লিট কভার, মোটামুটি একটা ফুল কভারেজ দিবে, দেন আবার কি করবে, ন্যাচারাল ফিনিশ দিবে। মানে ফুল কভারেজ প্লাস ন্যাচারাল ফিনিশ বোথ, মানে একটু কেমন জানি শোনা যাচ্ছে, রাইট? বাট হ্যাঁ, এটা ন্যাচারাল ফিনিশ দিবে, একই সাথে আবার কমপ্লিট কভারেজও দিবে। সরি, দাম বলা হচ্ছে না কেন, দামগুলো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিলেই দামগুলো আপনাকে বলে দিবে। ওকে, তানজিন ফারা শান্ত, উম্মে খাদিজা, হাই, হ্যালো। উম্মে খাদিজা কিন্তু মাঝখানে অনেকগুলো লাইভে কমেন্ট করেনি। উম্মে খাদিজা অনেকগুলো কমেন্ট কিন্তু আমি মাঝখানে অনেকগুলো লাইভে পাইনি। ওকে, আচ্ছা, সো এখানে 4টা শেড আছে। ওকে, স্যান্তের 4টা শেড আছে। সো আপনারা পেজে ইনবক্স করলে আপনাদের স্কিন টোন, নর্মাল একটা পিকচার দিলে পেজে কিন্তু আপনার স্কিন টোন অনুযায়ী আপনাকে একটা ফাউন্ডেশন সাজেস্ট করা হবে। হ্যাঁ, আমি একটু বলি, এই ফাউন্ডেশনটা যেমন, এটা হচ্ছে সবচেয়ে লাইটটা, রাইট? না, এটা সবচেয়ে লাইটটা। ওকে, নাম্বার দেওয়া আছে আই গেস, একটু ওয়েট, শেড নাম্বারটা যে কোথায় দেওয়া, কোথায় 6 লেখা, একটা দুইটার উপরে, এটার উপরে 4 লেখা, বাট এগুলোর উপরে নাই লেখা, না সবগুলোর উপরে নাই। দেখো, হ্যাঁ, এটার উপরে কোথায়, কোথায় পাইতো, এটার উপর আছে, সবগুলো আছে। পারভিন পপি, হ্যালো হ্যালো, কেমন আছেন? দাও, কেমন আছো? হ্যাঁ, এটার জন্য কত নাম্বার দেখলে? 5 নাম্বার, রাইট? এটার কোনো ইয়ে নাই, দেখো এটা, দেখো এটা, দেখো এটা আছে। আচ্ছা, সো 2 নাম্বার কোথায়? আল্লাহ, আমার চশমা লাগবে, আমি কিচ্ছু দেখি না চোখে। ওকে, ফাউন্ডেশনের শেড নাম্বার কিন্তু, হ্যাঁ তুমি আমাকে 3 নাম্বারটা দিও, 2 নাম্বারে করে। ওকে, ফাউন্ডেশনের শেড এটা আছে হচ্ছে 2 নাম্বার। এটা সবচেয়ে লাইট শেডের, যারা ফেয়ার স্কিন টোনের তাদের জন্য এই ফাউন্ডেশনটা। ওকে, সোয়াচেস দিতে পারছি না কজ এগুলো কিন্তু এরকম করে সিল করা। ওকে, সিল করা। আমার একটা লাগবে, কোন শেডটা নিব?
তানজিন ফারা শান্তু, তুমি আই গেস সানতে কমপ্লিট কাভারে এটা না নিয়ে তুমি W7 এটা দেখাবো, W7 এরটা তুমি নিও, ওইটা তোমার জন্য বেটার হবে। কজ অ্যাজ আই নো ইউর স্কিন টোন, ওকে, অ্যাজ আই নো ইউর স্কিন, তোমার একটু সেন্সিটিভ স্কিন, আর তোমার জন্য W7 এর ফাউন্ডেশনটা থাকবে। তুমি একটু থাকো, আর 2 থেকে 3 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি, ওকে। তো সানতে কমপ্লিট কাভারে এটা আছে, এটা আছে 2 নাম্বার শেড, দেন এটা আছে হচ্ছে 3 নাম্বার শেড, ওকে। এটা থেকে একটু ডার্ক। 4 নাম্বারটা কোথায়? 4 5 6 2 3 4 5 6 এই 5টা শেড আছে, ওকে। এই যে 4 নাম্বারটা এটা থেকে আর একটু ডার্ক, এই যে বাইরে কিন্তু বোঝা যায় যে এটা লাইট, এটা তার থেকে লাইট, এটা তার থেকে লাইট, ওকে। দেন এটা আছে হচ্ছে 5 নাম্বার, এই যে এখানে নাম্বারটা লেখানো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো 2 নাম্বার যেটা দেখালাম সেটা হচ্ছে একদম লাইট ফেয়ার স্কিন টোনের, যারা খুব ফর্সা তাদের জন্য এটা ভালো কাজ করবে, এটা নিতে পারেন তারা। দেন আছে 3 নাম্বারে যারা, এটা আই গেস তারা নিতে পারবেন যারা ফেয়ার স্কিন টোন বাট এতটা ফেয়ার ইফেক্ট চান না স্কিনে। বিকজ অনেক সময় দেখা যায় যে স্কিন প্রপারলি প্রেপ না করার কারণে অনেক ফাউন্ডেশনে কিন্তু অক্সিডাইজ করে, যদিও স্যান্টের এগুলো অক্সিডাইজ করে না, তবে অনেকের স্কিনের কারণেও করে। অনেক সময় থাকে অনেক হাই এন্ড ফাউন্ডেশনও অনেকের স্কিনে কিন্তু অক্সিডাইজ করে। দ্যাটস দ্য রিজন যে আমার স্কিনটা প্রপারলি প্রিপেয়ার করা নেই, ওকে, মেকআপের জন্য। সো 2 3 দেখিয়ে দিলাম। দেন 4 নাম্বারটা যেটা, তারা জাস্ট নর্মাল ফেয়ারও না বা খুব ডার্ক না, তাদের জন্য এই এই 4 আর 5টা, এই 4 আর 5টা একদম ন্যাচারাল একটা বিবি ক্রিম যারা ইউজ করেন তাদের বিবি ক্রিমের একটা টোনের মতো 4 আর 5 শেডটা, খুব কাছাকাছি শেড, জাস্ট 19-20 ডিফারেন্স। আর এটা আছে যেটা 6 নাম্বারে, এটা কিন্তু ভালো ডার্ক। আমার মনে হয় কি যে আমি 2 নাম্বারটা দিয়ে কনসিল করি আর 6 নাম্বারটা দিয়ে হচ্ছে ব্রঞ্জ কন্ট্রোল করি। সো ইউ ক্যান ফাইন্ড দ্য ডিফারেন্স যে 2 নাম্বারটা তাহলে শেডটা কিরকম হবে আর 6 নাম্বারের শেডটা কিরকম হবে। 6 নাম্বারটা কিন্তু একটু ভালোই ডার্ক, সো যাদের স্কিন টোন একটু ডার্ক তাদের জন্য কিন্তু এই 6 নাম্বারের ফাউন্ডেশনটা আছে, ওকে। সো সানসের এগুলো নিয়ে নিতে পারেন। এগুলো আছে হচ্ছে 35 ml এর, ওকে। 35 ml এর একটা ফাউন্ডেশন যারা আমরা রেগুলার ইউনিভার্সিটি যাই, মানে রেগুলার অফিস ইউনিভার্সিটি বা কলেজ করি, তাদের জন্য আই গেস এরকম একটা টিউব 1 মাস থেকে 1.5 মাস ইজিলি চলে যাবে, বা ব্যাগে ক্যারি করার জন্য কিন্তু অনেক ভালো। আর যারা রেগুলার বেসিসে ইউজ করেন না, পার্টির জন্য ইউজ করেন, তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট 4 থেকে 5 মান্থস বা 6 মান্থস ভালোই যাবে। আর ফাউন্ডেশনের এগুলো কিন্তু এই যে এখানে কিন্তু একটা কোড বার দেওয়া আছে, এটা কিন্তু স্ক্যান করে ওই যে বললাম দেখে নিতে পারবেন যে এলিজা লন্ডন কি আপনাদের জন্য অথেন্টিক প্রোডাক্টটা আনছে ইউকে থেকে নাকি কোনো প্রবলেম আছে, আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করার জন্য বলে দিই আমি। এই যে এখানে কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু জানতে পারবেন, ওকে। এতটা কনফিডেন্টলি এই জন্যই বলতে পারছি কারণ আমরা জানি, ওকে, আমরা আপনাদের সাথে কতটা অনেস্টলি ডিল করছি, ওকে। একদম 100% অথেন্টিক অ্যান্ড অরিজিনাল, ওকে। এখানে রাখি, ওকে। দেন তানজিন ফারা শান্তু যেটা বলছিল ওনার স্কিনের জন্য, ওকে, W7 এর ফাউন্ডেশনগুলো আমার বরাবরই অনেক পছন্দের, খুবই 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 সুন্দর ইফেক্ট দেয়, যেহেতু আমি পার্সোনালি ইউজ করেছি আমি জানি। খুলছে না, ওকে। ওকে, সো এখানে আছে W7 এর এই 2টা ফাউন্ডেশন, ওকে। এটা আছে হচ্ছে ইটস গ্লো টাইম। এটা তানজিন ফারা শান্তু, তোমার জন্য এই যে এই ফাউন্ডেশনটা আমি সাজেস্ট করছিলাম, তুমি এটা নিয়ে নিতে পারো, এটা তোমার স্কিন টোনের সাথে যেরকম প্রপারলি যাবে। এটা আছে হচ্ছে হানি গ্লো। আমার বাইরের প্যাকেজিংটা দেখে যতটুকু মনে হচ্ছে আমার থেকে 1 শেড ডার্ক বা আমার শেডের যারা, তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন, ওকে। ইটস গ্লো টাইম W7। এটা সারাদিন মানে আমি জানি না এখানে ওরা ক্লেম করে বলেছে কিনা, বাট আমি যখন W7 এর ফেস ফাউন্ডেশনটা কিনেছি তখন কিন্তু
বলেছে যে কয়টা কতক্ষণ থাকবে, আমাকে বলেছিল যে 7 to 8 hours থাকবে, বাট আমি W7 এর ফাউন্ডেশন এটাই যে এইচডি হাই ডেফিনিশন যেটা এইচডি ইফেক্টের এটা ইউজ করে আমি অলমোস্ট এই যে বললাম 12 ঘন্টার মতো থেকেছি, যার কারণে আই নো। ওকে, সো W7 এর ফাউন্ডেশনটা আমি পার্সোনালি হচ্ছে আপনাদেরকে রেকমেন্ড করি যারা অয়েলি স্কিনের তাদের জন্য। এই যে এটা আছে W7 এর অয়েলি স্কিনের জন্য এটা, আর W7 এর ড্রাই স্কিনের জন্য এটা। ওকে, ইটস গ্লো টাইম। তো উইন্টারে আমাদের স্কিন যাদের অয়েলি তাদের কিন্তু উইন্টার হলেও উইন্টারে কিন্তু একটু ড্রাই ইফেক্ট দেয়। ওকে, মানে উইন্টারে কিন্তু স্কিন একটু ড্রাই থাকে। খুব মিষ্টি লাগছে শারমিন রুম্পা, থ্যাংক ইউ। পারভিন পপি, হ্যালো হ্যালো। পারভিন পপির কমেন্ট কি আমি আগে পড়েছিলাম? পারভিন পপিও কিন্তু অনেক দিন ধরে নেই। ওকে, আমি কিন্তু দেখছি। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম, তো W7 এর এইচডি ডেফিনিশনের এটা আছে একটা, এটা অয়েলি স্কিনের জন্য, এটা হাই ডেফিনিশন 12 আওয়ার। যে এখানে কিন্তু ওরা ক্লেম করে দিচ্ছে যে 12 আওয়ার। আমি এরকম 12 থেকে 13 আওয়ার একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে থেকেছি, প্রোগ্রাম বা সারাদিন বাইরে ছিলাম সব কিছু মিলিয়ে। ওই যে তখন স্যান্ডেল দেখতে ইটস ওকে ফাইন। দেন W7 এর এটা গ্লো টাইমের এটা এরকমই। তো এটা যারা ড্রাই স্কিন আছেন তাদের জন্য এটা আছে, আর এটা হচ্ছে যারা কি বলে অয়েলি স্কিন আছেন তাদের জন্য। আমি আজকে খালি কথা ভুলে যাচ্ছি, আই ডোন্ট নো। সো এইখানে কিন্তু রেড কালারের প্যাকেজিং যেটা, এটা হাই ডেফিনিশনের, এইটার শেড দেওয়া আছে এই যে এখানে গোল্ডেন। ওকে, যাদের আমার মতো স্কিন টোন এবং যারা অলওয়েজ ন্যাচারাল রাখতে চান নিজের মেকআপটা, তারা কিন্তু এটা নিতে পারেন, আমার মতো স্কিন টোন যারা। আর যারা একটু চাপা গায়ের রং, আমার থেকে একটু চাপা বা একটু নর্মাল, তাদের জন্য কিন্তু এটা আছে। হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি, সমস্যা নেই। ওকে, এটা আমি নিব। হ্যাঁ তুমি এটা নিতে পারো, এটা অনেক ভালো ইফেক্ট দিবে। ওকে, খালেদা আনোয়ার, সরি আমার দেরি হয়ে গেল। কোনো সমস্যা নাই, রেকর্ডেড থাকবে লাইভ, আর এখন থেকে কন্টিনিউ করো। ওকে, সো W7 এর এই দুইটা, W7 এর ফাউন্ডেশন আমার এত বেশি পছন্দ, এই কারণে এটা নিয়ে এতক্ষণ কথা বললাম। ওকে, সো এই যে এই দুইটা আছে, ইটস গ্লো টাইম একটা অয়েলি স্কিনের, আর আরেকটা হচ্ছে এই যে ড্রাই স্কিনের। ওকে, এগুলো কাচের বোতলের মতো আছে। টেস্টার কি অ্যাভেলেবেল না ডিয়ার? টেস্টার অ্যাভেলেবেল নেই। তুমি তোমার স্কিনের তুমি তোমার একটা নর্মাল পিকচার পেজ ইনবক্স করে দিলে পেজ থেকে হচ্ছে তোমাকে একটা শেড সাজেস্ট করা হবে। বাট তাসফিয়া ঐশী যে জিজ্ঞেস করেছো, তোমার জন্য তোমার আমার শেড অলমোস্ট সেম, তো তোমার জন্য এইটা অয়েলি স্কিনের, তুমি আই নো এই গোল্ডেন এই শেডটা কিন্তু তোমার জন্য পারফেক্ট। ওকে ওকে, দেন চলে আসি, আমার চোখ কেন চুলকাচ্ছে আই ডোন্ট নো, আমার চোখে একটু ইচিং প্রবলেম করছে। সো আপনারা কমেন্ট করে দেন যে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং আজকে লাইভ কেমন লাগছে। আজকে কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখন স্টার্টই করিনি, অনেক সুন্দর সুন্দর আই শ্যাডো প্যালেট আছে, না ওগুলো দেখাইনি। সো দেন চলে আসি এই ফাউন্ডেশনগুলোতে। ওকে, হ্যাঁ এটা তোমার। ওকে, সো এইটা আছে একটা বর্জিয়াস প্যারিসের হেলদি মিক্স সিরাম ফাউন্ডেশন। ওকে, সো আমি এটা দেখি এটার প্যাকেজিংটা কি খোলা যায় কি না। না, এটার প্যাকেজিংটা খোলা যায় না, আফসোস। বাট হ্যাঁ এটার শেড নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, এটা নিচে কোথাও দেওয়া নেই। ওকে, এই বর্জিয়াসের এই ফাউন্ডেশনটা ওরা ক্লেম করছে যে ওরা 16 আওয়ার্স লং লাস্টিং থাকে। সো যাদের অনেক বাইরে যেতে হয়, যারা নিউজ পড়েন বা যাদের
ক্যামেরার সামনে থাকতে হয় তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা অনেক ভালো। এটা থেকে একটা শেড ডার্কার শেড আছে, এটা ন্যাচারাল শেড। এটা আমার স্কিন টোনের যাদের, মানে আমার মতো স্কিন টোন যাদের, তারা এটা নিতে পারেন। আর যাদের একটু ডার্ক তারা কিন্তু এটা নিতে পারেন। এটা আছে হেলদি মিক্স, এটাও 16 আওয়ার্সের উইথ ভিটামিন মিক্স। ওকে, ফাউন্ডেশন উইথ ভিটামিন মিক্স মানে হচ্ছে আমার স্কিনের জন্য অনেক ভালো। আমার জন্য রেখো কোনটা গো, তোমার জন্য কোনটা রাখবো? এর আগে যে ফাউন্ডেশনটা দেখালাম ওটা নাকি এগুলো? কোনটা রাখবো বলো? এই যে বর্জেসের, এটা একটু কম ml এর আই গেস, এটা 30 ml এর, এটাও 30 ml এর, প্যাকেজিংটা একটু আলাদা। এই যে বর্জিয়াস প্যারিসের, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যার এখানে কিন্তু বোঝাই যাচ্ছে, দেখেন এই শেডটা একটু ডার্কার আর এই শেডটা একটু লাইটার। এটা ন্যাচারাল যাদের তাদের জন্য, যারা একটু ডার্ক শেডের তাদের জন্য এটা। পাম্প ফর্মুলাতে আছে দুইটাই। তো পাম্প ফর্মুলার পাম্প প্যাকেজিংয়ের যে ফাউন্ডেশনগুলো থাকে তা সেই ফাউন্ডেশনগুলো কিন্তু খুবই হাইজেনিক হয়। এখানে হাতের উপরে একটুখানি নিয়ে দেন হচ্ছে ফেসে অ্যাপ্লাই করা যায়। ওকে, W7 ফাউন্ডেশন আমার একটা লাগবে। হ্যাঁ মহাশাহীন, শিওর তোমার জন্য একটা রাখবো ইনশাল্লাহ। নাসিমা সায়েদা বলেছেন ইউ ডিড ভেরি হার্ড জব, আল্লাহ মেস ইউ সাকসেস ইনশাল্লাহ। ইনশাল্লাহ আন্টি, দোয়া করেন অবশ্যই। আমরা অনেক দূর যাব এলিজা লন্ডনকে সাথে নিয়ে। তুমি তো আমার স্কিন জানো খালেদা আনোয়ার। ওকে, তোমার স্কিনের জন্য, রাইট? আচ্ছা, তোমার স্কিনের জন্য W7 এর এটাই তুমি নিতে পারো। এটা অনেক ভালো একটা ইফেক্ট দিবে আর এটা খুবই লাইট, যার কারণে তোমার মনে হবে না যে আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করে রেখেছি। এটা খুবই মানে ভালো, মনে হবে যে মুখে কিছু নেই, বাট তোমার স্কিনটার জন্য অনেক ভালো হবে। ওকে, এই যে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি রেখে দিব তোমার জন্য। ফাউন্ডেশন আছে আরো কয়েকটা, এটা আছে 3টা শেড, রাইট? আর ওটার একটা শেডই আছে। ওকে, হ্যাঁ ফাউন্ডেশন এরপরে শেষ। এরপরে দেখাবো হচ্ছে প্রেস পাউডার। আমি তো আচ্ছা ওকে, ফাউন্ডেশন এবার আমরা দেখব পিএস মাই পারফেক্ট কালারের ম্যাট ফাউন্ডেশন। ম্যাট ফাউন্ডেশন কিন্তু যারা অয়েলি স্কিনের তাদের জন্য অনেক ভালো, আর যারা ড্রাই স্কিনের হয়েও আমার মতো ম্যাট ফিনিশ চান ফাউন্ডেশনে, যদিও উইন্টার টাইমে মনে হয় একটু গ্লোই নেই, গ্লোই ইফেক্টের ফাউন্ডেশনই নেই, তবে যারা খুব ম্যাট ফিনিশ চান তাদের জন্য কিন্তু ম্যাট ফাউন্ডেশনগুলো অনেক ভালো। W7 এর যে ফেস ওয়াশগুলো, ফাউন্ডেশনগুলো দেখালাম, সরি, W7 এর যে ফাউন্ডেশনগুলো দেখালাম ওগুলোও কিন্তু একদম ম্যাট ফিনিশ দিবে। ওকে, আজকে আমি নিজে ইউজ করেছি হচ্ছে এলেগাল প্রো ম্যাটের, বাট এলেগাল প্রো ম্যাট আর W7 এর ফর্মুলাটা কিন্তু অনেকটাই সেম। W7 এর যেই 16 আওয়ার্সের যেটা আছে, 12 আওয়ার্সের ওইটা হাই ডেফিনেশন। তো পিএস পারফেক্টের এখানে আছে 3টা শেডের ফাউন্ডেশন। সব কিছু শুধু আমার হাত থেকে পড়ে যাচ্ছে, মোটা পড়ে গেছে। আচ্ছা, ওই শেডটা আমার হাত থেকে একটু পড়ে গেছে নিচে। তো পিএস কালারের এটা একটা আর এটা একটা শেড। ওকে, এই শেডটা একটু লাইট আর এই শেডটা একটু ডার্ক। এটা হচ্ছে যারা ন্যাচারাল স্কিন টোনের তাদের জন্য, আর এটা যারা ফেয়ার তাদের জন্য। যে শেডটা পড়ে গেছে সেই শেডটাও না ন্যাচারাল, মানে যাদের ফেয়ার স্কিন তাদের জন্য। আমি একটা মিনিট ওটা একটু উঠিয়ে নিই, নিচে পড়ে আছে এটা, আজকে খুব উল্টাপাল্টা করতেছি। এটা একটা, এটা একটা আর এটা একটা। এটা ভাগ্যিস প্লাস্টিক প্যাকেজিং, এইটা হচ্ছে বেনিফিট যারা আমার মতো ঠুস ঠাস হাতের থেকে প্রোডাক্ট ফেলে দেন তাদের জন্য, যে প্লাস্টিক ফর্মুলার হলে বেশ ভালো হয়। যদিও আমি যে 3টা ফাউন্ডেশন বর্তমানে রেগুলার বেসিসে ইউজ করি, তিনটাই কাচের। ওকে, তিনটাই কাচের বোতল। আমি জাস্ট অল দ্য টাইম মানে ভয়ে থাকি কখন কোনটা হাত থেকে পড়ে যায়। তো এইটা যেটা, এটার শেড আছে হচ্ছে, শেড নাম্বারটা কোথায় দেওয়া আছে একটু দেখে নিই আমরা।
30 ml এর একটা ফাউন্ডেশন ওরা ক্লেম করছে যে ওরা ন্যাচারাল মিডিয়াম কাভারেজ দিচ্ছে। তো মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশনগুলো কিন্তু আমরা জানি যে একবার দিয়ে যদি কেউ হাই কাভারেজ চায় তাহলে কিন্তু আরেকটা লেয়ার দিয়ে নিলেই তখন কিন্তু ফুল কাভারেজ পাওয়া যায়। ওকে, সো এটা অয়েল ফ্রি ওরা ক্লেম করে দিয়েছে। এখানে আমি শেড নাম্বারটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, শেড নাম্বারটা নিচে দেওয়া আছে, আমি দেখিনি, সরি। তো একদম ফেয়ার স্কিনের যেটা, এটা আছে হচ্ছে পোরো পোরোলাইন 1, এটা ফেয়ার স্কিন যাদের তাদের জন্য। দেন আছে নর্মাল ন্যাচারাল স্কিনের জন্য যাদের, তাদের শেড আছে এই যে আইভরি, এখানে লেখা আছে আইভরি, এখানে লেখা আছে। আর এই যে এটা নর্মাল। আর যাদের ডার্ক টোন, একটু ডার্ক, তাদের জন্য আছে লাইট বেজ। ওকে, লাইট বেজ এই কালারটা। এই সবগুলো ফাউন্ডেশন কিন্তু পিএস মাই পারফেক্ট কালারের পিএস এর এই 3টা শেড আছে, অয়েল ফ্রি। ওকে, ম্যাট ফিনিশ। একটু পরে চার্জ শেষ হয়ে যায়, লাভ নেই কোনো। দেন আরেকটা ফাউন্ডেশন, এটা আমি এর আগেও দেখিয়েছি, মেকআপ গ্যালারির এই ফাউন্ডেশনটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আর এটার এখানে ওরা যা যা ইফেক্ট, মানে ওরা যা যা ক্লেম করছে সেগুলো দেখে লং লাস্টিং ফাউন্ডেশন, বাট ওরা খুব সুন্দর একটা কভারেজ দেয়, একদম বেবি ক্রিমের মতো একটা ইফেক্ট দেয়, বেবি ক্রিমের মতো একটা কভারেজ দেয়। ওকে, সো বেবি ক্রিমটা কি হয় যে একটু লাইট শেড হলেও কিন্তু কেমন জানি স্কিনের সাথে সেট হয়ে যায়। তো মেকআপ গ্যালারি ম্যাট মি ওভার এই লং লাস্টিং ফাউন্ডেশনটা, এটা কিন্তু স্কিনে একদম বেবি ক্রিমের মতো একটা ইফেক্ট দিবে। ওকে, এটা কালারটা একটু লাইট হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এরকম একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেন হচ্ছে যদি একটা ভালো প্রেস পাউডার আর লুজ পাউডার অ্যাপ্লাই করে নেন তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না যে কালারটা কি লাইট দেখা যাচ্ছে কিনা বা আমাকে কি স্যুট করছে কিনা। আমি বললাম এটা একদম বেবি ক্রিমের মতো একটা ইফেক্ট দিবে। জাস্ট তাড়াহুড়োর মধ্যে সানস্ক্রিন দিয়ে এটা দিয়ে চলে গেলাম বাইরে। অ্যান্ড সো মাচ হ্যান্ডি, বাহিরে কোথাও টাচ আপ করার জন্য হলো অনেক ভালো, বা ট্রাভেলিংয়ের জন্য অনেক ভালো। ওকে, সবার নতুন বছর কেমন কাটছে, কেমন শুরু হলো, কেমন যাচ্ছে এই প্রথম কয়টা দিন জানিয়ে দেন। আমি বিগত 2 দিন ধরে খুব একটা ভালো নিউজ পাচ্ছি না, মনটা এই জন্য কিছুটা খারাপ। আমি ভেবেছিলাম গতকালই লাইভে আসবো, বাট গতকাল ঘুম ভেঙেছে এমন একটা নিউজ দিয়ে, যার কারণে মনটা ভীষণ কেমন জানি খারাপ ছিল, যার কারণে গতকাল আর লাইভে আসা হয় নাই। যার ভাবলাম যে না আজকে আপনাদের সাথে শেয়ার করি। গতকাল সত্যি মনটা খুব খারাপ ছিল, মানে অল অফ অন আ সাডেন বিশ্বাস করতে পারছিলাম না যে নিউজটা শুনেছি। এবং যে নিউজটা শুনেছি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের ফ্রেন্ডের বাবা মারা গিয়েছে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন অবশ্যই। আর আমার মানে ভার্সিটি লাইফের খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার খুব ভার্সিটি লাইফের খুব বেশি বড় আমার সার্কেল না, আমি সবার সাথে মিশি বাট ফ্রেন্ড খুবই লিমিটেড আমার। তো আমার ফ্রেন্ড মানে আমার ঘুম ভেঙেছে, আমি ঘুম থেকে উঠে জাস্ট ওই টেক্সটটা পেয়েছি অ্যান্ড আই জাস্ট লস মাই মাইন্ড। এত মানে সারাদিন যে কাজই করছি একটু পর পর মানে আমার ফ্রেন্ডের কথা চিন্তা হচ্ছে যে ও এখন কি করছে, কিভাবে নিজেকে সামলে নিয়েছে। যেতেও পারিনি, পরীক্ষা চলছে একে, তার মধ্যে আবার ওর নিউজ, সব কিছু মিলিয়ে খুব খারাপ গেছে গত 2-3টা দিন, যার কারণে আমি একটু ডিস্টার্ব ছিলাম। যাই হোক, তো ওই বিষয়ে কথা না বাড়াই, আপনাদের সাথে আছি এখন, সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছি। আসলে জীবন তো চালিয়ে সবারই নিতে হয়, তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন।
তো চলেন আবার প্রোডাক্ট দেখা স্টার্ট করি, আবার মন খারাপ হয়ে গিয়েছিল। ওকে, সো দেন আছে হচ্ছে W7-এর এই বানানা ড্রিমের প্রেস পাউডারটা। এটা খুবই হাইপড, W7-এর এই বানানা প্রেসড পাউডার, এটা বানানা ড্রিমসের। আর এই লুজ মানে এইটা যতটুকু না হাইপ, তার থেকে বেশি হাইপ কিন্তু এই লুজ পাউডারটা। ওকে, সো এই লুজ পাউডারটা এমন একটা শেডের যে স্পেসিফিক্যালি কারো কোনো স্কিন শেড মিলিয়ে নিতে হবে না। এই লুজ পাউডারটা যে নেবেন সবার স্কিনের সাথে এটা মিলিয়ে যাবে। ওকে, বানানা ড্রিম, এই জন্য এটা একটু ইয়েলোইশ একটা কালারের মধ্যে, যাতে সবার স্কিনের সাথে প্রপারলি মিক্সড হয়ে যায়, প্রপারলি ব্লেন্ড হয়ে যায়, সেই জন্য। ওকে, W7-এর বানানা ড্রিমের এই প্রেস পাউডারটা। সো ফার্স্টে ফাউন্ডেশন দেওয়ার পরে এই প্রেস পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করার পরে এই লুজ পাউডারটা দিতে হবে। ওকে, কন্ট্রোল করার পরে এই লুজ পাউডারটা দিয়ে প্রপারলি ফাউন্ডেশনটাকে একদম লক করে নিতে হবে। তোমার বন্ধুর বাবাকে আল্লাহ জান্নাত দান করুন, আমিন। হ্যাঁ, আমিন, সবাই দোয়া করবেন ওনার জন্য। সো এই যে এই দুইটা প্রেস পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটা সেট করার পরে লুজ পাউডারটা দিয়ে একদম লক করে ফেলবেন। আর যারা অয়েলি স্কিনের আছেন তাদের জন্য তো লুজ পাউডারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রেস পাউডার অবশ্যই ইম্পর্টেন্ট, বাট লুজ পাউডারটা কখনো স্কিপ করবেন না ফাউন্ডেশন দেওয়ার পরে। ওকে, সো এই দুইটা আমি দেখিয়ে দিলাম। ওকে, কেন জানি সব W7-এরই বেশি বেশি চোখে পড়ছে, নাকি বেশি বেশি আছে আপনাদের জন্য W7-এর প্রোডাক্টগুলো। W7-এর প্রোডাক্ট আমি নিজে পার্সোনালি ইউজ করি, অ্যান্ড আই নো হাউ মাচ গুড দিস প্রোডাক্ট, দিস ব্র্যান্ড ইজ ফর আস। কে এগুলো দেখে দেওয়ার পরে যেটাতে আসবো সেটা হচ্ছে ফাউন্ডেশন দেখিয়ে দিলাম, প্রেস পাউডার, লুজ পাউডার দেখিয়ে দিলাম, দেন আছে হচ্ছে কন্ট্যুর বা ব্রঞ্জ আর হাইলাইটার কাজ। ওকে, তো কন্ট্যুরের জন্য কি আর কোনো প্যালেট আছে? না, কন্ট্যুরের জন্য আর কোনো প্যালেট নেই। ওকে, সো এই যে আমাদের গ্লো আপের এই সুন্দর এই হাইলাইটারটা, আমি ফার্স্ট মেকআপ টিউটোরিয়ালেও এটা দেখিয়েছিলাম। দেন তোমার লিপস্টিকের শেডটা খুব সুন্দর মহুয়া শাহিন, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফার্স্ট মেকআপ টিউটোরিয়ালে এটা দেখিয়েছিলাম, একদম ফার্স্ট আনবক্সিং ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে এটা খুবই ভালো হবে। এখানে একটা ফ্যান ব্রাশ আছে, এখানে একটা ব্রঞ্জার শেড আছে, এখানে একটা হাইলাইটার আছে। আজকেও কিন্তু এই হাইলাইটার ব্রঞ্জারটা দিয়ে আমি কিন্তু কন্ট্রোল করিনি, জাস্ট ব্রঞ্জ করে নিয়েছি। ভেরি স্যাড, আমিন। হ্যাঁ আন্টি, এখানে এই ফ্যান ব্রাশটা আছে, এটা দিয়ে হাইলাইটারটা খুব ইজিলি অ্যাপ্লাই করা যাবে। আজকেও কিন্তু আমি এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে আছি। ওকে, গ্লো আপের এটা নিয়ে নিতে পারেন, এটা খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই নাইস একটা প্রোডাক্ট। আর ব্রঞ্জার এত একটা লাগে না, হাইলাইটার এনাফ কোয়ালিটির আছে, অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস ডেইলি, প্রতিদিনও যদি ইউজ করেন তারপর ডেইলি ইউজ করতে পারবেন। ওকে, সো এটা একটা মানে গুড ডিল আই গেস আমার জন্য, আমার মতো মেকআপ হোলিকদের জন্য আমার খুব এটা পছন্দ হয়েছে। আর এই প্রোডাক্ট আমি হাতে পাওয়ার পর থেকে আমি অন্য কোনো হাইলাইটার কিন্তু ইউজই করি নাই, অন্য কোনো হাইলাইটারও ইউজ করি না, অন্য কোনো ব্রঞ্জারও ইউজ করি নাই। লাস্ট ভিডিওটাতেও কিন্তু দেখেছেন, ইভেন আমি আজকে চোখেও কোনো আইশ্যাডো দেই নাই, জাস্ট এই ব্রঞ্জার থেকে এই ব্রঞ্জিশ কালারটা নিয়ে হালকা একটুখানি ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। ওকে, সো এটা গেল এই হাইলাইটারটা, এটা আপনারা ফার্স্টেও দেখেছেন, আবার নতুন করেও আপনাদের জন্য রিস্টক করা হয়েছে, তো এটা নিয়ে নিতে পারেন। ওকে, এটা চলে গেল ব্রঞ্জের। দেন আমরা ওকে লিপস্টিক না, এখানে মডেল ওনসের প্রেসড পাউডার আর হচ্ছে কনসিলার আছে। ওকে, মডেল ওন কোম্পানি, এটা আছে প্রেস পাউডার আর কনসিলার। আর এখানে আছে হচ্ছে একটা ব্যাকস্টেজ ক্রিম টু পাউডার ফাউন্ডেশন। ওকে, অপূর্বা জানতে চাইছে তোমার কোন বন্ধুর বাবা। আপাতত লাইভে বলতে চাচ্ছি না, আমি লাইভ শেষ করে অপূর্বাকে জানিয়ে দিব। ওকে, বলে দাও না থাক, আই ডোন্ট হ্যাভ পারমিশন, রাইট? চাইতেছি না, দরকার কি। মডেল জোনের এইটা। ওকে, এটা আছে একটা প্রেসড পাউডার, আর এটা আছে এটা আছে একটা ক্রিম
ফাউন্ডেশন, আর এটা আছে একটা প্রেস পাউডার আর কনসিলার। ওকে, সো আমি একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিই যদি খোলা যায়। তো একদম দেখেন এই যে এরকম করে কিন্তু প্যাকেজিং করে আছে, আপনাদের কিন্তু সন্দেহের কোনো মানে অবকাশই নাই। ওকে, আর এই যে আমি বললাম কিউআর কোড আছে, বারকোড স্ক্যানার আছে, স্ক্যান করে নেবেন, ব্যাস শেষ। ওকে, সো এর প্যাকেজিংটা কি সুন্দর, এলিজা লন্ডনের কালার এটা, তাই না? একটা পেস্ট ব্লুইশ পেস্ট টাইপের একটা কালার। হাসলে আমার চোখ বন্ধ হয়ে যায়, আমার এরকম করে চোখ খুলে খুলে দেখতে হয়। সেদিন আমি এটা উপলব্ধি করি না, এটা খোলা যাবে না কজ এরকম করে একটা সিল করা আছে। সো এই প্রেস পাউডারটা আমি খুলতে পারতেছি না, তো এটা এইভাবেই দেখিয়ে দিই। এটা এখানে শেড নাম্বারটা দেওয়া আছে, যাদের শেড একটু ডার্ক, যাদের স্কিন টোন একটু ডার্ক তাদের জন্য আছে, বা যারা কন্ট্যুরের জন্য নিতে চান তাদের জন্য এটা। এই যে দেখেন এটা কিন্তু এরকম করে একদম সিল করা। ওকে, এটা কিন্তু এরকম একদম সিল করা, যার কারণে আমি খুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। ওকে, দেখি এটাও কি সিল করা কিনা কনসিলারটা। আচ্ছা, এটার প্রেস পাউডারটা শেড আছে হচ্ছে গোল্ডেন স্যান্ড 06, একটু ডার্ক শেডের এটা। আর কনসিলারটা আছে হচ্ছে ডিপ বেজের। ওকে, 05। এটা খুলে দেখানো যাবে, এটা একটু আমি খুলে দেখিয়ে দিই। মডেল বোনসের এই যে এরকম একটা কনসিলার, দেখি অ্যাপ্লিকেশনটা কিরকম। ও নাইস, এরকম একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ঢুকিয়ে তাড়াতাড়ি। কালারটা কিন্তু একদম ন্যাচারাল। সো কনসিলার কিন্তু মাস্ট ডার্ক সার্কেলস ঢাকার জন্য, দেন হচ্ছে হ্যাঁ ডার্ক সার্কেলস ঢাকার জন্যই মেইনলি, দেন অন্য কোনো কিছু হাইড করার জন্য স্কিনের। সো মডেল বোনসের এটা আর এটা দুইটা একসাথে আছে। তো আমাদের পেজে কিন্তু সবগুলো প্রোডাক্টে সুন্দর করে ছবি দিয়ে দেওয়া আছে আর ইনফরমেশনসও দেওয়া আছে। পেজ থেকে পিকচারগুলো নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, বা লাইভ থেকে স্ক্রিনশট তুলেও পেজে ইনবক্স করে দিলে আপনারা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাইলে পেজ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, যত দ্রুত সম্ভব আপনাদের কাছে আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওকে, এটার শেড নাম্বারটা দেখে একটু বলে দেই। আর অর্ডার করতে চাইলে কিন্তু অবশ্যই পেজ থেকে ছবি নিয়ে বা লাইভের স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। আর ঢাকার ভিতরে যাদের ডেলিভারি চার্জ পড়বে তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 60 টাকা, আর ঢাকার বাইরে যারা তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। ওকে, সো এইটাও এরকম করে সিল করা, যার কারণে আমি খুলতে পারছি না। ব্যাকস্টেজে ক্রিম টু পাউডার ফাউন্ডেশন, এটা আছে হচ্ছে 1 নাম্বার শেড। এই যে এখানে একটা, কেন এটা ফোকাস নেয় না? ওকে, এখানে 1 নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে যারা একটু লাইট স্কিন টোনের, ইয়েলোইশ স্কিন টোনের তাদের জন্য। সব কিছু তো দারুণ, কোনটা রেখে কোনটা নিব। হ্যাঁ, এখন কি হবে জানেন, টাকা শুধু জমাবেন, ড্রেস কম কম কিনবেন আপনারা, আর মেকআপ প্রোডাক্ট বেশি বেশি কিনবেন আমার মতো। আমার মা শুধু আমাকে বলে আমি নাকি সারাদিন মেকআপের প্রোডাক্ট কিনি, আমি নাকি ড্রেস বা অন্য কোনো কিছুতে ইনভেস্ট করি না। এন্ড দিন শেষে কোথাও যাওয়ার সময় আমি কাবার্ড খুলে দাঁড়িয়ে থাকি, আমি আজকে কি পরবো, আর আমার মার মাথাটা খাই, খেয়ে ফেলি, মার মাথা খেয়ে ফেলি। ওকে, সো মডেলস বনের এই একটা ক্রিম ফাউন্ডেশন আছে, এটা একটা কনসিলার আছে, এটা একটা প্রেস পাউডার আছে। তো এগুলো কিন্তু খুবই গুড ডিল, এরকম দুইটা একসাথে, আর এত সুন্দর একটা ব্র্যান্ডের। ওকে ওকে, দেন চলে আসি মডেল বনসের আরেকটা কিউট জিনিসে। এখানে একটা হাইপার গ্লো হাইলাইটার পাউডার আছে, আরেকটা আছে হচ্ছে কালার কারেক্টিং কনসিলার। ওকে, ফ্ললেস কালার কারেক্টিং কনসিলার আর হাইপার গ্লো হাইলাইটারের কালারটা খুব সুন্দর, পিগমেন্টেশনটাও খুব ভালো হবে বিকজ মডেলস ওনের সব কিছুরই পিগমেন্টেশন অনেক সুন্দর। মডেলস ওনের কিন্তু কিছু কি দেখেছি লিপস্টিকও আছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, এই যে এরকম একটা হাইলাইটার, এরকম একটা কালার কারেক্টার হয়তো কি কালার হবে দেখি তো ভিতরে লেখা আছে কিনা।
আমার কাছে মনে হয় আমাদের স্কিন টোনের জন্য অরেঞ্জ কালার কারেক্টার বা পার্পল কালার কারেক্টারটাই ভালো হয়। আচ্ছা, কালার কারেকশনের অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে কালার কারেক্টারটা কি। সো কালার কারেক্টারটা হচ্ছে স্কিনে কিছু আনইভেন পিগমেন্টেশন থাকে বা আনইভেন স্পটস থাকে বা চোখের নিচে অনেকের ডার্ক সার্কেলস অনেক বেশি হয়, যেটা কনসিলার দিয়ে, নর্মাল কনসিলার কালার দিয়ে যায় না, তো তাদের জন্য কালার্ড মানে কালার কারেকশন দিয়ে কারেকশন করে তার উপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হয়। ওকে, সো এটার কালার আছে, ও আচ্ছা এটা বলে দিয়েছে অ্যান্টি রেডনেস। ওকে, 06 নম্বরে অ্যান্টি রেডনেস। ওকে, এখানে বলে দেওয়া আছে হাইডস অ্যান্ড কনসিলস ব্লেমিশেস। ওকে, আপনার যে মুখের দাগগুলো আছে সেটা এই কালার কারেক্টারটা দিয়ে ঢেকে যাবে। এটা প্যাকেজিংটা খুব কিউট হবে মনে হচ্ছে, বাট এটা এত সুন্দর করে সিল করা আর আমি খুলতে পারবো না, এই কারণে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না। ওকে ওকে, সো এটা একটা হাইলাইটার, এই যে খুবই সুন্দর, এই যে খুবই সুন্দর কিন্তু এটার কালার। ওকে, এটা রোজ গোল্ড গোল্ডেন কালারের মতো, আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, সো এরপর আমরা কি দেখবো বলেন তো মেকআপের আমার মতো পছন্দের জিনিস। আমার তো মেকআপের সব স্টেজই পছন্দ, সব কিছুই পছন্দ। আমি লিপস্টিক দেখলেও পাগল হয়ে যাই, আইশ্যাডো দেখলেও পাগল হয়ে যাই, ব্লাশন দেখলেও পাগল হয়ে যাই, হাইলাইটার দেখলে তো মানুষই থাকি না, অমানুষের মতো বিহেভ করি হাইলাইটার দেখলে। আর হাইলাইটারের পিগমেন্টেশন যদি একবার ভালো হয়ে যায় তাহলে তো আমি পাগল। আমি সেদিন পাগল হয়ে গেছি, সারাদিন খুশিতে আটখানা আছে। আমি অনেক সুন্দর পিগমেন্টেশনের একটা হাইলাইটার কিনে নিয়ে আসছি। ওকে, সো দেন কথা না বাড়িয়ে চলে আসি দুইটা অনেক সুন্দর সুন্দর ব্লাশনে। এর আগে একটা সুন্দর জিনিস দেখাই দিই, আইশ্যাডো শির এরকম কিউট ছোট একটা ব্রঞ্জের হাইলাইটারও বলতে পারেন, আবার বলতে পারেন যে এটা আইশ্যাডো। তবে আমার কাছে কালার দুটো দেখে মনে হয়েছে, এটা খুলতে পারবো, কালার দুটো দেখে মনে হয়েছে এটা হাইলাইটার কালার আর এটা ব্রঞ্জার কালার, 2 in 1। কি সুন্দর একটা প্যাকেজিং। আমার মনে হচ্ছে এই কালারটা আর আমি যে কালারটা অ্যাপ্লাই করে রেখেছি এই দুটো কালার অলমোস্ট কাছাকাছি সেম হতে পারে, আর এটা দিয়ে ব্রঞ্জ বা কন্ট্রোল করা যেতে পারে পাউডার। ওকে, সো এটা কি সুন্দর দেখেন, খুব প্রিটি না? সো নাইস। আমাকে এরকম একটা কিছু গিফট করলে আমি অনেক খুশি হয়ে যাবো নিউ ইয়ার উপলক্ষে। গিফট করবেন? আচ্ছা থাক, আর কথা না বাড়াই। এটা অনেক সুন্দর একটা হাইলাইটার আর ব্রঞ্জারের মতো একটা ছোট আই শ্যাডো বলছে সি, বাট আমার কাছে মনে হয়েছে হাইলাইটার ব্রঞ্জার, তবে আই শ্যাডো ও আছে, এখানে লেখাও আছে ডু আই শ্যাডো। ওকে, সো এটা একটা আছে, এটা নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ। ঢাকার ভিতরে 60 টাকার ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে 120 টাকা থেকে 150 টাকা। ওকে, এটা দেখানো শেষ। দেন আমি ব্লাশনটা দেখিয়ে অ্যামেজিং জিনিসগুলো দেখানো শুরু করবো। কি মজা না, মজে হি মজে হ্যায় ইয়ার। দেন আছে হচ্ছে অ্যামিউজ কসমেটিক্স কিন্তু অনেক পপুলার, উই অল নো। সো অ্যামিউজের এই একটা ব্লাশন, এই ব্লাশনটা আমি গিফট পেয়েছি এবার এলিজা লন্ডনের পক্ষ থেকে, গিফট পাউচে ভিতরে। তো এই এই ব্লাশনটা কিন্তু আমি আজকে অ্যাপ্লাই করে আছি, আমি যদিও অনেক হালকা অ্যাপ্লাই করেছি, বাট এটা একটা পিঙ্কিশ পিচি একটা এফেক্ট দিবে, যেটা আমার জন্য ডেলি ইউজের জন্য অনেক ভালো। বা যারা অলওয়েজ মেকআপ করার সময় চিন্তা করেন যে আমার গালগুলো একটু পিচি পিচি মনে হোক, একটু আপেলের মতো লাল টমেটো মনে হোক বা লাল লাল লাগুক, তাদের জন্য হচ্ছে এই কালারটা খুবই পিগমেন্টেড, সুতরাং অ্যাপ্লাই করার সময় সাবধান, অল্প একটু নিলেই একদম পিঙ্ক পিচি হয়ে যাবে। ওকে, আর এখানে একটা দেখেন কি সুন্দর, এখানে একটা মিরর আছে, একটা ব্রাশ আছে, আর একটা কি এই যে হ্যাঁ সুন্দর পিঙ্ক কালার দেওয়া আছে। ওকে, এটাও সিল করা, বাট এটা শুধু একটুখানি আমি পুরো দেখাতে পারি আই গেস। অনেক সুন্দর,
কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আর খুবই হ্যান্ডি, যারা জাস্ট হালকা একটু টাচ আপের জন্য রাখতে চান ব্যাগে। এই যে দেখেন এখানে একটা মিরর, যদিও এটা উঠে একদম শেষ। এই যে এখানে একটা মিরর, এই যে আমাকে দেখা যাচ্ছে, এই যে এখানে একটা মিরর আছে, দেন এই যে এখানে একটা ব্লাশন আছে, আর এই ছোট্ট একটা ব্রাশ আছে। এই ছোট ব্রাশটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ফেলবেন নাকি। ওকে, মিউজ কসমেটিক্সের এরকম একটা ব্লাশন আছে। মিউজের আরেকটা ব্লাশনও আছে, সেটা হচ্ছে এটা। কালারটা একটু ডার্ক বাইরে থেকে মনে হতে পারে, বাট কালারটা ইজ সো নাইস। আমি একটু আপনাদের সাথে খুলে দেখাই, যেহেতু সোয়াচ দেখাচ্ছি না, কালারটা দেখে নিতে পারেন। ওকে, এটা ন্যাচারাল ইফেক্টের জন্য নিতে পারেন, অত একটা পিঙ্কিশ ভাইবস দিবে না চিকসে, বাট রেগুলার ইউজের জন্য পারফেক্ট। ওকে, এই যে একটু পিচি, একটু পিঙ্কিশ, হ্যাঁ পিঙ্ক পিচ, পিঙ্কি পঙ্কি, সো পিঙ্কি পঙ্কি, এটা পিচ, এটা রেগুলার ইউজার একটা কালার। আই মাস্ট সে ব্লাশন তো আমার মনে হয় যে কিছু দিলাম না, জাস্ট একটা আমি একদিন হুট করে যখন বের হব, বা খুব রিসেন্ট প্ল্যানের মধ্যে যখন বের হব, আমি একটা গেট রেডি উইথ মি করব, সেদিন দেখবেন আমি মানে কি দ্রুত মেকআপ করি আর কি সুন্দর করে আমি ব্লাশন দিই। ব্লাশন আর হাইলাইটার দিলে আমার মনে হয় যে আমার আর কিছু লাগবে না। ব্লাশন, হাইলাইটার, মাস্কারা, লিপস্টিক, ডান, পারফেক্ট। আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কমেন্ট করে জানিয়ে দেন তো ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, মিউজ কসমেটিক্সের এই ব্লাশনটার কালার কিন্তু অনেক সুন্দর। ওকে, ও এখানে কালারের নামটা দেওয়া আছে পারফেক্ট ব্লিস। ওকে, কালারের নামটা দেওয়া আছে পারফেক্ট ব্লিস। সো এটা কিন্তু নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে, বা পেজে কিন্তু সবগুলো প্রোডাক্টের সুন্দর করে ছবি দেওয়া আছে। কোনো কনফিউশন থাকলে ছবির সাথে প্রাইসও দেওয়া আছে, ওইখানে কোনো কনফিউশন থাকলে প্রাইস দেখতে না পারলে অবশ্যই ইনবক্স করে দিবেন, আপনাদেরকে প্রাইস বলে দেওয়া হবে, প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া যাবে। আর আরেকটা জানি কি বলে, ও অর্ডার কনফার্ম করতে চাইলে অর্ডারও কিন্তু কনফার্ম করে দিতে পারবেন। তো আজকে কিন্তু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে। তো আগামীকাল ইনশাল্লাহ আবার লিপস্টিকের লাইভটা করব। তো বলেন আজকে কি আইশ্যাডোগুলো দেখাবো নাকি আগামীকাল লিপস্টিকের সাথে আইশ্যাডোগুলো দেখবেন? আজকে কি এখানে অফ রাখবো কিনা সেটাই ভালো হবে। ইয়েস, এভরিথিং ওকে, থ্যাংক ইউ নাসিমা সাইদা আন্টি। তো আপনারা কমেন্ট করে বলে দেন যে আজকে কি আরও কিছু হাইলাইটার আর আইশ্যাডোগুলো দেখবেন নাকি আগামীকাল দেখবেন। আগামীকাল আরেকটা সুন্দর লাইভ হবে, আজকে আর বেশি লং করবো না। ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর লিপস্টিক্স, লিপ বামস, দেন হচ্ছে হাইলাইটার, এই যে আমি আজকে রেডি করে নিয়ে বসছি, বাট এই যে দেখেন এগুলো আগামীকাল হবে ইনশাল্লাহ। ওকে, সুন্দর সুন্দর মাস্কারা, আজকে তো বেসটা দেখে দিলাম, তো আগামীকাল ইনশাল্লাহ দেখে দিব সব কিছু। এই যে দেখেন কি সুন্দর সুন্দর আইশ্যাডো এবার এলিজা লন্ডনে চলে এসেছে। আজকে আর এগুলো দেখাবো না, এগুলোর জন্য আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। আগামীকাল ইনশাল্লাহ এই একই সময় আবার আপনাদের সাথে চলে আসবো এলিজা লন্ডনের আরও সব অ্যামেজিং প্রোডাক্টগুলো নিয়ে। সব কিছু ঠিকঠাক। থ্যাংক ইউ তানজিন ফারা শান্তু। ও আজকেও কিন্তু আমি এই লিপস্টিকটা মানে বিগত কয়েকদিন যাবত একদম টানা ইউজ করছি। এই যে এই সুন্দর লিপ লাইনারটা, আর এইটা আমি এটা গিফট পেয়েছিলাম এলিজা লন্ডন থেকে। এই যে কেউ যদি নিতে চান, এটা কিন্তু এরকম সুপার ম্যাট। এই যে দেখেন কোনো কিছু নাই, এই যে এই যে সুপার ম্যাট পুরা, এই যে লিপস্টিকটা। ওকে, সো লিপস্টিকের কালকে লাইভ হবে ইনশাল্লাহ, কালকে আপনারা লিপস্টিক লাইভ পাবেন। তো ওয়েট করেন কালকের জন্য, কালকেটা আরও ধামাকাদার হবে। লিপস্টিক দেখাবো আপনাদের সাথে, আইশ্যাডোজ দেখাবো, হাইলাইটার দেখাবো, দেন হচ্ছে আরও মাস্কারাস দেখাবো। তো স্টে কানেক্টেড উইথ এলিজা লন্ডন। ওকে।
তো আজকের মতো এখানেই লাইভ শেষ করব আর সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে একই সময় এলিজা লন্ডনের পেজে কিন্তু চোখ রাখতে ভুলবেন না। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, নিজেরা সুস্থ থাকবেন, নিজেদের আশেপাশে সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আমাদের এখন কিন্তু শীতের জন্য কোভিডের টাইমে আবার কোভিডের আক্রমণটা বেড়ে যাচ্ছে, তো বাইরে একটু কম যাই, অনলাইন শপিং করি এলিজা লন্ডন থেকে, বেটার না? বেটার। বাইরেও যেতে হইতেছে না, কোভিডের কোনো আশঙ্কাও থাকতেছে না, প্রোডাক্ট বাসায় পাওয়ার পরে ডিসইনফেক্ট করে নিতেছি। এমনিতেও ডিসইনফেক্ট করা আছে আমার কাছে সব কিছু, তারপর আবার একটু ডিসইনফেক্ট করে নিলাম, নিজের সেফটি ফার্স্ট। তো এটাই আপনাদের সবার জন্য বলবো যে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এলিজা লন্ডনের সাথে থাকেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল আবার সেম টাইম সেম প্লেসে একই সাথে দেখা হবে এলিজা লন্ডনে সব অ্যামেজিং লিপস্টিক্স, হাইলাইটার্স, আইশ্যাডোজ, মাস্কারাজ নিয়ে। ওকে, সুন্দরী মাশাল্লাহ সালমা সানাউল, থ্যাংক ইউ আন্টি, এত লেটে সব তো আজকে দেখাই ফেললাম, সুন্দর সুন্দর সব জিনিস। বলেন, কালকে আর রেকর্ড লাইভ তো রেকর্ড থাকবে, হ্যাঁ আম্মু আবার মনে করে দিচ্ছে, লাইভ তো অবশ্যই রেকর্ড থাকবে। আবার কালকে তো দেখাবো আরো সুন্দর সুন্দর জিনিস, দেখালাম যে কালকে কামিং সুন কোনটা। তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, এলিজা লন্ডনকে অনেক দূর নিয়ে যেতে আপনারাই আমাদের পাশে থাকবেন আশা করছি, আমাদের জন্য দোয়া রাখবেন। ওকে, সো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।